আজকের রেসিপিটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আজকের রেসিপিটা নবরত্ন পোলাও। শীতকালে একবার হলেও এই নবরত্ন পোলাও বানাইনি এমন লোক কিন্তু খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমার মতো এইভাবে কারা কারা বানাও সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আমি নবরত্ন কোরমাটা দুধ দিয়ে বানাই, এর ফলে স্বাদ হয় দ্বিগুণ। আর দেখো আমি এরকম 1 কাপ দুধ কিন্তু দিয়ে এটাকে বানাই। অনেকেই বলো যে এই পোলাও করার সময় চালটা কিন্তু একদম আমাদের দলা পাকিয়ে যায়, কিন্তু আজকে আমি তোমাদের একটা টিপস বলে দেবো। সেই টিপসটা ব্যবহার করলে দেখো একদম এরকম ঝরঝরে হবে, একটার সাথেও একটা লাগবে না। প্রথমে দেখো আমি এখানে 1.5 কাপ মতো চাল নিয়ে নিয়েছি। আজকে আমি বাসমতি চালই নিয়েছি। আর এখানে কিছু সবজি কেটে নিয়েছি, রকমের সবজি লাগে। তার মধ্যে দেখো গাজর নিয়েছি, বিনস নিয়েছি, ফুলকপি নিয়েছি, আর এদিকে দেখো পনির নিয়েছি, আলু নিয়েছি, একটুখানি মটরশুঁটি নিয়েছি, আর ক্যাপসিকাম নিয়েছি, আর কিছু ড্রাই ফ্রুটস নেব। প্রথমে দেখো এই যে চালটা আছে, এই চালটাকে ভালো করে 2-3 বার ভালো করে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না চালের সাদা ভাবটা চলে গিয়ে একদম সাদা জল আসবে। এইভাবে চালটাকে ধুয়ে নিতে হবে। নিয়ে দেখো আমি জলটা ফেলে দিয়েছি, যেটুকু জল আছে এইটুকুই রেখে দেব। চালটাকে আজকে আমি কিন্তু কোনো রকম ভিজিয়ে ব্যবহার করব না। এবারে সবজিগুলো ভেজে নেব। তার জন্য আজকে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছা করলে পুরোটা ঘিতে করতে পারো, কিন্তু আমি স্বাস্থ্যের কথা ভেবে আমি আজকে সাদা তেলে শুরু করেছি। আর এখানে দেখো ড্রাই ফ্রুটস নিয়েছি হচ্ছে কেন এখানে আমন্ড, কিশমিশ আর কাজু নিয়ে এটাকে ভালো করে এরকমভাবে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবে না। দেখো কিশমিশটা ফুলে এরকম লাল লাল হয়ে গেলে এই সবগুলো এরকমভাবে তুলে নেবে। 9 রকমের সবজি 9 রকমের মশলা দিয়ে হয় বলে এটাকে নবরত্ন বলে। নবরত্ন পনির, নবরত্ন কোরমা তোমরা অনেক খেয়েছো। একবার এইভাবে নবরত্ন পোলাও বানিয়ে খেয়ে দেখো। এবারে পনিরগুলো দিয়ে দিচ্ছি। এবার পনিরগুলোকেও খুব ভালো করে আমি একটু ভেজে নেব, কেননা এটা চালের সাথে হবে। একটু ভালো করে যদি না ভেজে নিয়েছি তাহলে কিন্তু ভেঙে যাবে। দেখো ঠিক এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে পনিরগুলোকে একটুখানি গরম জলের মধ্যে একটুখানি ডুবিয়ে রেখে দেবে, তাহলে কিন্তু সফট থাকবে। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকমভাবে ভেজে নিয়েছি। নিয়ে এটাকে গরম জলে চুবিয়ে তুলে নেব। এবারে আরও একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এবারে সবজিগুলো ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় হাই টু মিডিয়ামে রেখেই কিন্তু সবজিগুলোকে ভাজতে হবে। প্রথমেই দিয়ে দিচ্ছি আলু। যে সবজিগুলো ভাজতে যেরকম সময় লাগবে সেরকমভাবে সবজিগুলো দিতে হবে। আলু আর গাজরটা ভাজতে কিন্তু একটু সময় বেশি লাগে, সেই জন্যে আমি আলু আর গাজরটা একসাথে দিয়ে দিলাম। দিয়ে এবারে এই সবগুলোকে ভেজে নিতে হবে। দেখো 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিয়েছি। নিয়ে এবারে বিনস দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। আমি এই সবজি ব্যবহার করেছি। তোমরা যেরকম সবজি থাকবে সেরকম দিয়েও কিন্তু এটাকে বানাতে পারো। দিয়ে দিচ্ছি মটরশুঁটি। সবগুলো সবজির দেখবে যেন কালারটা যেন চেঞ্জ না হয়ে যায়। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই। দেখেই বুঝতে পারছো যে আমি কীরকমভাবে হাই হিটে রেখে এই সবজিগুলো ভেজে নিচ্ছি। একটু যাতে নরম হয়ে যায় এবং সবজির ভেতরে যাতে মশলাটা লবণটা ঢোকে, সেই জন্য আমি এখানে একটু লবণ ব্যবহার করলাম। দিয়ে হাই হিটে ভালো করে ভেজে নিয়েছি। ক্যাপসিকামগুলোও দিয়ে দিলাম। দিয়ে আর 1 থেকে 1.5 মিনিট মতো ভাজবো। এর থেকে কিন্তু আর বেশি ভাজবো না। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো আমার সবজির কোনোটার কিন্তু কালারটা চেঞ্জ হয়নি। দেখো ঠিক একদম এরকম আছে। এবার এইগুলোকে সব নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এবারে এখানে আমি 3 চামচ মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে এখানে দেখো ফোড়নে আমি কিছু 9 রকমের মশলা ব্যবহার করতে হয়, যার মধ্যে নিয়েছি গোলমরিচ, 1 টুকরো জায়ফল, লবঙ্গ, এলাচ, দারচিনি, জয়িত্রী, কাবাব চিনি এবং সাদা গোলমরিচ। এই সবগুলো এবার তেলে দিয়ে দিচ্ছি। দিয়ে একটুখানি মতো ভেজে নেব। যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এর ভেতরে যে চালটা আমি ধুয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিলাম। দিয়ে এবারে এই চালটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। এই চালটা যদি খুব ভালো করে ভাজা না হয়েছে তাহলে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে না। এটা হচ্ছে 1 নম্বর টিপস। একটু মিডিয়াম হিটে রেখে চালটাকে ভালো করে ভেজে নেবে।
দেখো ঠিক আমি যেভাবে ভাজছি চালটা একদম ঝুরঝুরে হয়ে যাবে। চালটা যখন ভাজা হয়ে যাবে তখন ভেজে রাখা সব সবজিগুলো এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে আরও 1 থেকে 2 মিনিট মতো একটু সবজির সাথে নাড়াচাড়া করে নেব। যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছি সেগুলোও দিয়ে দিলাম। পনিরটা কিন্তু এখন দেব না, কেননা একটু নাড়াচাড়া করলে পনিরটা কিন্তু ভেঙে যাবে, সেই জন্যে আগে সবজিগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এইভাবে একবার নবরত্ন পোলাও করে দেখো, অসম্ভব সুন্দর খেতে হয়। তোমরা কোথা থেকে আমার রেসিপিগুলো দেখছো জানালে আমি তোমাদের থ্যাংক ইউ বলতে পারি। এবারে দেখো এখানে 1 কাপ দুধ নিয়েছি, ফুটিয়ে নিয়েছি, এই দুধটা দিয়ে দিলাম। এই কাপে মেপে আমি 1.5 কাপ মতো চাল নিয়েছি, সেই জন্যে এখানে আমি 3 কাপ মতো জল দুধ আর জল দিলাম। 1 কাপ দুধ আর 2 কাপ জল, ঠিক এমনভাবে দিতে হবে যেন চালগুলো সম্পূর্ণ দুধের ভেতর বা জলের ভেতর এরকমভাবে ডুবে যায়। তোমরা ইচ্ছা করলে শুধু জল দিয়েও করতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না। দেখো ঠিক এই রকম ডুবে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর নবরত্ন পোরমাতে কিন্তু চিনি লাগে না, কিন্তু আমাদের একটু ভালো লাগে দেখে আমি এখানে 2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবে। আর একটু গরম মশলার গুঁড়ো এর সাথে দিয়ে দিচ্ছি এখনই। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেব। এই যে ছিদ্রটা দেখতে পাচ্ছ, এখানে একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে এটাকে ততক্ষণ অবধি হতে দেব যতক্ষণ না চালটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যায়। এবারে দেখো যখন ঠিক একটু একটু করে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছো গ্যাসটা আমার একদম লোতে আছে, গরম হয়ে গেছে। এবারে তুলে রাখা বা ভেজে রাখা পনিরটা এর ভেতর সব দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু আলতো হাতে এরকমভাবে পনিরগুলোকে এরকমভাবে ডুবিয়ে দেব। দিয়ে এবারে এটাকে সম্পূর্ণ লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে হতে দেব। দেখো এটা একদম হয়ে গেছে। আমি মাঝখানে একবার তুলে একটু চালটাকে এপাশ ওপাশ করে নাড়িয়ে দিয়েছিলাম। দেখো কত সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে। একটা চালের সাথেও কিন্তু একটা চাল লেগে যায়নি। ঘিতে ভালো করে ভেজে নিলে কিন্তু একদম চালটা ঝরঝরে হবে। দেখো আমার ভাতটাও কিন্তু একদম নরম হয়ে গেছে। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখতে পারো। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো আমি তোমাদের একদম কড়াই থেকে দেখাচ্ছি, এখনও ধোয়া উঠছে, আমারটা একটুও কিন্তু লেগে যায়নি। এটা ঠান্ডা হলে পরে আরও কিন্তু ঝরঝরে হয়ে যাবে। এবারে ঢাকা দিয়ে রেখে দাও। এটার সাথে নিরামিষ আলুর দমের সাথেও এটাকে পরিবেশন করতে পারো। এবারে দেখো তোমাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। একটা চাল থেকে একটা চাল দেখো ভাতটা কিন্তু একদম আলাদা হয়ে গেছে, কোনো রকম কিন্তু একটার গায়ে একটা লেগে যায়নি। যদি তোমরা আমার মতো এইভাবে বানাও আর একবার দুধ দিয়ে বানিয়ে দেখো, এর স্বাদ হবে অসাধারণ। টিপস নাম্বার 1, চালটাকে ভালো করে ভেজে নেবে। আর টিপস নাম্বার 2, পরিমাণ মতো জল ব্যবহার করবে। আর শীতকাল থাকতে থাকতে সমস্ত রকম সবজি পাওয়া যায়, একবার এইভাবে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।